এই অধ্যায়টি সম্পাদন করব। তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখো কি আছে, ইউজ অফ আর্টিকেল, ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ কি ভাষাগত ফলাফল। ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের কি ব্যবহার। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আর্টিকেল কোথায় ব্যবহৃত হয়। আর্টিকেল কোনো সেন্টেন্সে বাক্যের মাঝখানে ব্যবহৃত হয় অথবা প্রথমে ব্যবহৃত হয়। আর্টিকেল কয়টি? আমরা জানবো আর্টিকেল 3টি। প্রথমে আমাদেরকে জানতে হবে আর্টিকেল কয় প্রকার, অর্থাৎ আর্টিকেল হলো 2 প্রকার। আর্টিকেল কয় প্রকার? যেমন হেয়ার, টিআই, সিএএল, আর্টিকেল 2 প্রকার। আচ্ছা, তাহলে আর্টিকেল 2 প্রকার কী কী? একটা হলো ডেফিনিট আর্টিকেল, আরেকটা হলো কি ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, ডেফিনিট হলো কি নির্দিষ্ট করে যেটা বোঝায় সেটা হলো ডেফিনিট আর্টিকেল, এবং ইনডেফিনিট আর্টিকেল হলো যেটা অনির্দিষ্ট করে বোঝায় সেটা হলো ইনডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল কোনটা? যেটা নির্দিষ্ট করে বোঝায় সেটা হলো কি ডেফিনিট আর্টিকেল। তাহলে ডেফিনিট আর্টিকেল হলো কোনটি? দি। আর এ এবং এন হলো ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আমাদের আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল হলো 2 প্রকার, ডেফিনিট, ইনডেফিনিট। তার আর্টিকেল কয়টি? আর্টিকেল হলো 3টি। কি কি? এ, এন, দি। আমাদের আর্টিকেল কয়টি? আর্টিকেল হলো আমাদের 3টি। এ, এন, দি, আমাদের 3টি আর্টিকেল। আচ্ছা, তাহলে দি হলো ডেফিনিট আর্টিকেল, এ এবং এন হলো ইনডেফিনিট আর্টিকেল। প্রথমে আমাদের জানতে হবে কোনটা কোথায় ব্যবহৃত হবে। তাহলে আমরা জানি যে আমাদের আলফাবেট ইংরেজি বর্ণমালা কয়টি? ইংরেজি বর্ণমালা কয়টি? ইংরেজি বর্ণমালা 26টি। একটি হলো কি তার মধ্যে ভাওয়েল হলো ফার্স্টটি, বি ও ডব্লিউ ইএল। ভাওয়েল কয়টি আমাদের? ভাওয়েল হলো ফার্স্টটি। ইংরেজি অক্ষর কয়টি? 26টি। তার মধ্যে ভাওয়েল কয়টি? ফার্স্টটি। বাকি কনসোনেন্ট কয়টি? তাহলে কনসোনেন্ট হলো আমাদের 21টি, অর্থাৎ 26টি। দেখো 21 আর হলো ফার্স্ট কয়টি? 26। তাহলে ভাওয়েল শব্দের অর্থ হলো কি স্বরবর্ণ এবং কনসোনেন্ট হলো কি ব্যঞ্জনবর্ণ। তাহলে দেখো এন, এ, সবসময় মনে রাখবা ভাওয়েলের পূর্বে এন ব্যবহৃত হয়। ভাওয়েলের পূর্বে এন বসে। ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে, এবং কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে আমাদের দুইটি শেষ। ভাওয়েল কোনটি? আমাদের ভাওয়েল হইল ফার্স্টটি। কি কি? আমাদের ফার্স্টটি ভাওয়েল আমরা একটু লিখে নেই। এ, ই, আই, ও, ইউ। এই ফার্স্টটি হলো আমাদের কি ভাওয়েল। এই ফার্স্টটি আমাদের কি ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ। তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে? ভাওয়েলের পূর্বে এন বসে, এবং কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। তাহলে আমাদের আছে কয়টি? ফার্স্টটি। ফার্স্টটির পূর্বে বসবে কি এন, এবং কনসোনেন্টের পূর্বে বসবে এ। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। দেখো এ, উই as usually use a before words starting with consonants, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাথে এই ব্যবহৃত হয়। প্রথমে দেখো এখানে আছে কি এ ফ্যান, এ বুক, এ টেবিল। তাহলে দেখো এখানে ফ্যান দেওয়া আছে। ফ্যানের আমাদের প্রথম অক্ষর কি? কনসোনেন্ট। বুকের প্রথম অক্ষর কি? কনসোনেন্ট। টেবিলের প্রথম অক্ষর টি, সেটা হলো কি কনসোনেন্ট। কীভাবে বুঝলাম কনসোনেন্ট? আমাদের ভাওয়েল হলো ফার্স্টটি, এ, ই, আই, ও, ইউ, আর বাকি যা আছে সব কনসোনেন্ট। তাহলে কি কনসোনেন্টের পূর্বে কি বসবে? কনসোনেন্টের পূর্বে এ বসবে। শেষ আমাদের এটা। তারপর আছে দেখো এন এর ব্যবহার। এন এর ব্যবহার হলো কি ভাওয়েলের পূর্বে। ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। যে দেখো ভাওয়েলের পূর্বে এন বসে। আমাদের ভাওয়েল কয়টি? ফার্স্টটি। দেখো এন আপেল, এন এগ, এন আমব্রেলা। অর্থাৎ এখানে এ আছে, এখানে ইউ আছে, এখানে ই আছে,
এখানে ও আছে, এ ই আই ও ইউ। তাহলে এই ফার্স্টের পূর্বে কি বসবে? যদি প্রথম অক্ষর ভাওয়েল থাকে তাহলে ফার্স্টে বসবে কি? এন। শেষ আমাদের এ এবং এন আমাদের কমপ্লিট। তার পাশে দেখো কি আছে, উই ইউজ দ্য হোয়াইল টকিং অফ ডেফিনিট পারসন। এই যেটা হলো ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, স্থান অথবা বস্তুকে বোঝায়, তাহলে সেখানে আর্টিকেল কি বসবে? দি বসবে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এগুলো নির্দিষ্ট করে বোঝায়, এই জন্য এগুলোর পূর্বে কী বসবে? দা। তাহলে আমাদের হয়ে গেল এ এন দা এর ব্যবহার। চলো আমরা একটু প্র্যাকটিস করি। 3.2তে কী দেওয়া আছে? অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অর্থাৎ সঠিক আর্টিকেলটি ব্যবহার করো। শি ফাউন্ড এগ। আমরা সবসময় দেখবা যে ভয়েলের আর্টিকেলের পরে যে ওয়ার্ডটি আছে সেখানে দেখো এগ আছে, তাহলে আমার প্রথম অক্ষর কি? ই। আমার এখানে বসবে কি? এ ই আই ও ইউ। ই থাকলে কি হবে? এন বসবে। তাহলে আমাদের প্রথমটা হবে কি? এন। তারপর দেখো উই গো টু প্লেগ্রাউন্ড। গো টু দ্য প্লেগ্রাউন্ড নির্দিষ্ট করে বলছে, উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। আমরা বিকেলবেলা কোথায় যাই? খেলার মাঠে যাই। তাহলে নির্দিষ্ট করে বলছে যে খেলার মাঠে যাই। দা। তারপর কি? দেয়ার ইজ অ্যান এলিফেন্ট। এলিফেন্ট দেখো প্রথম অক্ষর কি? ই। তাহলে প্রথম অক্ষর যদি ই থাকে আমাদের কি বসবে? এন। ওকে। তারপর আছে কি? হি লিভস ইন। দেখো প্রথম অক্ষর কি আছে? ওল। তাহলে ওল থাকলে কী হবে? আমাদের এন বইতে হবে। ফার্স্টই না, এ ই আই ও ইউ, তাহলে ফার্স্টের পূর্বে আমাদের কি বসবে? এন। তারপর আছে দেখো আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। আমি বাগানের মধ্যে একটি বিড়াল দেখতে পেলাম। বাগানের মধ্যে একটি বিড়াল দেখতে পেলাম। দ্য ক্যাট, বিড়ালটি, ওয়াজ স্লিপিং, বিড়ালটি কী করছিল? ঘুমাচ্ছিল। নির্দিষ্ট করে বলছে। তাহলে আমাদের এ এবং এন। ওকে। আর কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। তারপর দেখো 4.1 কি বলছে? ইমাজিন। ইমাজিন শব্দের অর্থ মনে করো। ইউ আর এ লিটল ডক্টর ইন ইউর স্কুল। তুমি তোমার স্কুলের একজন ক্ষুদে ডাক্তার। রাইট হোয়াট ইউ উইল ডু ইন ইউর স্কুল। এখন লিখো হোয়াট ইউ উইল ডু, কী করবা তুমি তোমার স্কুলে? ক্ষুদে ডাক্তার হিসেবে তোমার স্কুলে তুমি কী কী করবা সেগুলো লেখো। অ্যান্ড মার্ক আর্টিকেলস, এবং আর্টিকেলকে চিহ্নিত করো। ইন ইউর রাইটিং, তোমার লেখার মধ্যে যেই সব আর্টিকেল তুমি পাবা সেগুলো কি করবা? চিহ্নিত করবা। তা আমি তোমাদের একটা স্যাম্পল দেখাই। দেখো, মাই অ্যাক্টিভিটিস অ্যাজ এ লিটল ডক্টর, মানে লিটল ডক্টর হিসেবে, ক্ষুদে ডাক্তার হিসেবে তোমার কার্যক্রমগুলো কী কী? আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 4, আমি 4th শ্রেণীর একজন ছাত্র। অ্যাজ এ লিটল ডক্টর ইন মাই স্কুল, আমি আমার ক্ষুদে ডাক্তার হিসেবে আমার স্কুলে আই উইল ডু ভেরিয়াস অ্যাক্টিভিটিস, আমি বিভিন্ন কার্যক্রম করব। আই উইল মেইনলি ওয়ার্ক ফর দ্য ফিজিক্যালি ওয়েলবিং অফ স্টুডেন্টস, আমি প্রধানত ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতা নিয়ে কাজ করব। কি বলছে? আর্টিকেলই নির্দিষ্ট করতে বলছে, মার্ক চিহ্নিত করতে বলছে। দেখো আই এম এ, এ কিন্তু একটা আর্টিকেল, এ একটা আর্টিকেল এ, ঠিক আছে? দেখো ফর দা কিন্তু একটা আর্টিকেল। এভাবে তোমাকে আর্টিকেলগুলো চিহ্নিত করতে বলছে। তাহলে দেখো আই উইল ভিজিট ক্লাসেস অ্যান্ড টেক মেজারমেন্ট, আমি ক্লাসগুলো পরিদর্শন করব। অ্যান্ড টেক মেজারমেন্ট অফ দ্য হাইট, ওয়েট অ্যান্ড টেম্পারেচার স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীদের উচ্চতা, ওজন এবং তাপমাত্রা কী করব? পরিমাপ করব, তাপমাত্রা পরিমাপ করব। I will given them suggestion about drinking safe water and washing hands before meals. I will given them suggestion, আমি তাদেরকে পরামর্শ দেব নিরাপদ পানি পান করার জন্য, অ্যান্ড ওয়াশিং হ্যান্ডস, এবং হাত ধুতো করার জন্য, বিফোর মিলস, খাবারের পূর্বে। ওকে, খাবার পূর্বে হাত ধোয়ার পরামর্শ দেব। অলসো, আমি আরও সহযোগিতা করব। আই উইল হেল্প ডিস্ট্রিবিউটিং ডিওর্মিং ট্যাবলেটস অ্যান্ড ভিটামিন ক্যাপসুল এবং দেন, আমি তাদের মাঝে বিতরণ করব কি? কৃমিনাশক ট্যাবলেট এবং ভিটামিন ক্যাপসুল বিতরণ করব। অ্যাজ এ লিটল ডক্টর, একজন ক্ষুদে ডাক্তার হিসেবে
দেখো এ আর্টিকেল, হ্যাঁ, আই উইল কিপ দেয়ার হেলথ রেকর্ড, আমি তাদের স্বাস্থ্যের তথ্য রেকর্ড করব। ইফ সামওয়ান গেটস হার্ট অর ফেলস সিক, যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় অথবা অসুস্থ হয়, আই উইল হেল্প দেম উইথ এ ফার্স্ট এইড বক্স, আমি তাদেরকে ফার্স্ট এইড বক্স দিয়ে সাহায্য করব। ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি, যদি দ্রুত ইমার্জেন্সি অর্থাৎ ইমার্জেন্সি হয়, দ্রুত হয়, যেটা হইলো আই উইল ইনফর্ম দ্য টিচার্স, আমি অন্যান্য টিচারকে সহযোগিতা নেব এবং তাদেরকে জানাবো। অ্যাজ এ লিটল ডক্টর ইন স্কুল, অ্যাজ এ লিটল ডক্টর ইন স্কুল, একজন ক্ষুদে ডাক্তার হিসেবে আই উইল হেল্প এভরি ওয়ান, আমি প্রত্যেকে সাহায্য সহযোগিতা করবো, হোয়েন দে নিড, যখন তাদের প্রয়োজন। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, আর্টিকেলগুলো চিহ্নিত করতে হবে। দেখো এই যে আর্টিকেল ডি এ এ, এটা হলো কি আর্টিকেল। তাহলে আজ কি জানলাম আমরা, আর্টিকেলের ব্যবহার, এ, এন এবং দি, আর্টিকেল কয়টি, আর্টিকেল কয় প্রকার এবং কোথায় কোথায় ব্যবহার করতে হবে, আজ আমরা সেটা জানলাম। তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।